তো আজকে আমি বানাচ্ছি নিরামিষ আলুর দম। এখানে 500 মতন আলু, গোটা গরম মশলা, জিরে, তেজপাতা ফোড়নে নিয়ে নিয়েছি। ঠিক আছে, কড়াইতে তেল বসিয়ে হালকা লবণ দিয়ে তেলটা নাড়িয়ে চাড়িয়ে ভালো করে গরম হয়ে গেলে আমি কাটা আলুগুলো তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে একটু নরম হয়ে আসলে আলুগুলো আমি এতে অ্যাড করবো সামান্য হলুদ। ঠিক আছে, হলুদটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে রেখে দেবো। তারপরে হয়ে গেলে ওটাকে আমি তুলে নিচ্ছি। নিয়ে ওই তেলের মধ্যেই আমি এই ফোড়নগুলো রেডি করে রেখেছিলাম, গোটা গরম মশলা, তেজপাতা, জিরে ফোড়ন আমি তেলে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। ফোড়নটা যখন হালকা পুড়ে আসবে, এবার ওই ফোড়নের মধ্যে আমি অ্যাড করব যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, আদা, পাকা লঙ্কা, জিরে, টমেটো পেস্ট যেটা বানিয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেব। দিয়ে মশলাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ওতে আমি অ্যাড করব লবণ হলুদ। এই মশলাটা একটু ফুটে আসলে ওর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো এক এক করে দিয়ে দেব। নিয়ে আবার একটু উপর নিচ করে নাড়িয়ে চাড়িয়ে আমি মশলাটাকে কষানোর জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এতে আলুগুলো আমার সেদ্ধ হয়ে আসবে। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে দেখব আলুগুলো অনেকটা নরম হয়ে এসছে, মশলাটাও অনেকটা তেল ছাড়তে শুরু করেছে। ওতে আমি অ্যাড করব 1 প্যাকেট গুঁড়ো দুধ। তোমরা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারো কিংবা মশলার পেস্টের মধ্যেও দুধটা দিতে পারো। নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কষানো হয়ে গেলে ওতে আমি দিয়ে দেব জল। গরম জলও দিতে পারো কিংবা ঠান্ডা জল দিলেও হবে। জলটা দিয়ে সামান্য ফুটে উঠলে ওতে আমি অ্যাড করব চিনি। তোমরা যে যেরকম মিষ্টি খাও, ঠিক আছে, দিয়ে দিয়ে দেখবো আলুগুলো সেদ্ধ হয়ে এসছে, ঝোলটা অনেকটা ফুটে গেছে। আর এখন আমাদের আলুর দমটা খাওয়ার জন্য রেডি।